প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, গ্রাম বাংলার আবহমান কাল ধরে পরিচিত একটি খাবারের নাম হচ্ছে চড়ুই ভাতি, আর যেটি হয়ে থাকে পাকের ঘর থেকে একেবারে আলাদা কোনো স্থানে, আর এটি বিলুপ্তির পথে বর্তমানে এই প্রজন্মের কাছে। দর্শক, এই ভিডিওতে একটি চড়ুই ভাতির আয়োজন তুলে ধরবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। হারিয়ে যাচ্ছে চড়ুই ভাতি। মাঠের মধ্যে অথবা বাড়ির উঠোনে চলতো রান্নাযজ্ঞ। দুপুর গড়িয়ে বিকেল হলেই রান্নার গ্রানে মৌ মৌ করত পুরো বাড়ি। তাতেই আনন্দে আটখানা হতো কচিকাচার মুখ। এটিই ছিল চড়ুই ভাতি। কালের করাল চক্রে সেই চড়ুই ভাতি থেকে বনভোজন বা পিকনিকের প্রচলন এসেছে। কালে কালে বনভূমিতে গিয়ে প্রীতি সম্মিলনে প্রীতি উৎসবের সঙ্গে চুলা জ্বালিয়ে রান্নাবান্না করে প্রীতিভোজন। ভোজনের পর বিচিত্রানুষ্ঠান প্রীতিপদ উৎসবের নাম এভাবেই হয়ে যায় বনভোজন। আজও তার ব্যতিক্রম নয়। পাহাড়ি জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কর্নেল বাগানে সুবিশাল সারি সারি রাবার গাছের নিচেই স্থানীয় কিশোরদের আয়োজনে চলছে প্রাকৃতিক পরিবেশে এই চড়ুই ভাতি। দর্শক, আমার পেছনেই চলছে অপেশাদার রাঁধুনি দ্বারা রান্নার কর্মযজ্ঞ, আর এপাশেই চলছে কাটাকুটির কাজ। সবচেয়ে ব্যতিক্রম বিষয় ছিল রান্নার পর কলাপাতায় খাবার পরিবেশন ও খাবার গ্রহণ। চলছে সম্মিলিত রান্নাবান্নার কার্যক্রম। তবে এখানে কেউই পেশাদার কোনো বাবুর্চি নয়। আর রান্নার তালিকায় রয়েছে সাদা ভাত, মুরগির রোস্ট, মুরগির ঝাল ফ্রাই, ডিম ও সবজি। আসলে আমি কিন্তু সবসময় কিন্তু রান্না করি না বা প্রফেশনাল কোনো বাবুর্চি না। আমরা সবার আনন্দ দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য আমি ওদের সাথে সবার সাথে শরীক হয়েছি রান্নার কাজে। যেমন আমি রান্না করছি আজকে এই মুরগির রোস্ট, ডিম, তারপরে হচ্ছে মাছ দিয়ে সবজি একটা, এবং এদিকে আবার যে ভুনা, যেটা জাল ফ্রাই বলে, এগুলো আজকে আমাদের আইটেম। এদিকে চলছে সালাদ তৈরির কর্মযজ্ঞ। রান্নার কাজে সহযোগিতায় যেন ব্যস্ত সময় পার করছে উপস্থিত সকলে। দর্শক, প্রাকৃতিক এমন পরিবেশে, অ্যাডভেঞ্চারেবল একটি প্রাকৃতিক পরিবেশে চড়ুই ভাতি খেতে কার না ভালো লাগে। তো এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আমাদের সাথে জানতে চাইবো আপনার অনুভূতিটা। আসলে এখানে কেন আসলে চড়ুই ভাতির বা উদ্যোগটা কিভাবে আসলো? আসলে অনুভূতি বলতে গেলে আসলে আমরা চাইলে বিভিন্ন জায়গায় করতে পারতাম। তো আমরা চাচ্ছিলাম ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে, আর এটা আমরা ছোটবেলায় যেটা করতাম, তো ওটা অনেকদিন করা হচ্ছে না। তো সকলের উদ্যোগে আমরা আজকে এক সপ্তাহ মিলে একটা প্রোগ্রাম নিলাম। নিয়ে আমরা চিন্তা করলাম যে আমরা জঙ্গলে গিয়ে খাবো, যে জঙ্গলের ঐতিহ্যগুলো হারাই যাচ্ছে। তো ওই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সকালে আসলাম বনভোজন। আর আরেকটা বিষয় হচ্ছে কলা পাতায় খাওয়ার একটা আগ্রহ আমাদের জাগছে। তো দীর্ঘদিন আমরা খাচ্ছি না, একসময় হয়তো মসজিদের সিন্নি আমরা খেতাম, ওই জন্যই। ধন্যবাদ। দর্শক, আমরা সবসময় শুনে থাকি যে বনভোজন, আসলে বনে ভোজন এই দৃশ্য না দেখলে আসলে কখনোই বোঝা যাবে না যে বনভোজন বা বনে ভোজন কাকে বলে। কথা বলতে বলতে শেষ হলো রান্না বান্না। খাবার পরিবেশনের জন্য প্রস্তুত করা হলো কলাপাতা। দর্শক, ফাইনালি শুরু হয়েছে চড়ুই ভাতির খাবার। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে সকলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এবং এই খাওয়া দাওয়াটা হচ্ছে কলাপাতার উপরে। আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন, সালাদ, সবজি, ডিম এবং সাদা ভাত আয়োজন করা হয়েছে। দর্শক, কার কার এমন অভিজ্ঞতা আছে কলা পাতায় খাবারের, কমেন্টসে লিখে ফেলুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।